আর এইভাবে এক একটা শীতের পিঠে উপভোগ করবেন কিভাবে আমি বানাই। আমার চ্যানেলটিকে হাই চন্দনা ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা প্রত্যেক দিন একবার করে দেখতে থাকবেন। আচ্ছা বলুন তো, শীত কয়দিন? শীতটা হয় পিঠে খাওয়ার জন্য। আর যদি নিজের হাতে এক এক দিন এক একটা পিঠে বানানো যায়, কত মজাই না লাগে না? আর গরমকাল তো অনেকদিন হয়, কিন্তু শীতকাল তো মাত্র কয়েকদিন, কিভাবে চলে যায়। কিন্তু নিজের হাতে পিঠে বানানোটা মজাটাই আলাদা। দেখুন, নিজের হাতে পিঠে বানিয়ে খাবো। আজকে কি বানাচ্ছি আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিলাম, এরপরে দিলাম লিকুইড দুধ। এবার ব্যাটারটা করে নেব। এরপরে দিয়ে দেবো বেকিং পাউডার। এবার মাখিয়ে নেব। এরপরে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ঢেকে দিলাম। 10 মিনিট আমার রেস্ট হয়ে গেল। 3টে বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাড়িতে সদস্য হিসাবে অনেক করতে পারেন এইভাবে। বাটি 3টে আমি ব্রাশ করে নেব। এরপরে আমি অল্প করে দিয়ে দেবো আদা 3টাই। আমি দুধটা ক্ষীর করে নিয়েছি। আমি 1 কেজি দুধ আমি পুরো ক্ষীর করে থইছি। এই যে এটাও আমার লেগে যাবে নারকেলের মধ্যে। নারকেলের সেই করে থবো এই দুটো নারকেল দিয়ে। আর এই যে দুধ, 1 কেজি দুধ আমি ঘন করে নিয়েছি। এখন পিঠের সময়, এখন শীতকাল এসে গেছে, বিভিন্ন ধরনের পিঠে বানানোর জন্য আমি এটা করে রাখবো। যখন তখন পিঠে বানাবো। পাটিসাপটা তো আমার খুব ফেভারিট। ছাঁচের পিঠের মধ্যে নারকেল লাগে। আরো দেবো, তিলও দেবো। তিলটা আমি এখন দেখাচ্ছি না, তাড়াতাড়ি করে আমি এখন নারকেলটা কুড়িয়ে নিই। এই যে গুড়টাও আমি নিয়ে নিয়েছি রেডি করে একদম। এর ভিতরে আমি এই নারকেল দুটো ভেঙে কুড়িয়ে নেব। একটা কড়াই নিয়ে নিলাম। এই যে গুড় নারকেল দিয়ে দিলাম। আমার যে ঘন দুধটা আমি দিয়ে দেবো। 1 কেজি দুধ আমি এটা ঘন করে নিয়েছি একদম। দিয়ে দেবো এলাচ থেতো করা, একটু ঘ্রাণের জন্য। আমার তিল আগে থেকে ভাজা ছিল, তিল দিয়ে দিলাম, ভাজা তিল। দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমুলের। একদম মাখা ক্ষীরের মতো হয়ে যাবে। মাখা সন্দেশের মতো। আজটা একদম লোতে দিয়ে করছি, না তো নিচের থেকে ধরে যাবে। একদম এটা দেখতে মাখা সন্দেশের মতো লাগছে। এটা দিয়ে আমি কি কি পিঠে বানাবো দেখতে থাকুন। শীতের পিঠে আমি এবার এরপরে দিয়ে দেব এরপরে আমি ঢেকে দেব। এরপরে আমি
ওপর থেকে আমি সাজিয়ে দেব কিশমিশ দিয়ে। একটা আলমন্ড দিলাম। তিন বাটিতেই আমি সাজিয়ে নিলাম। এবার আমি দেখুন জলটা আমার এই যে সসপ্যানের মধ্যে গরম জল ফুটছে, আমি ওর পরে আমি একটা ঝাঁঝরি মতো দিয়ে দিলাম। এরপরে আমি বসিয়ে দেব। এটাই আমার বসানো হয়ে গেল 3 বাটি। তাড়াতাড়ি করে হওয়ার জন্য, ভাপটা যেন না বেরোয়, ধোঁয়াটা, এই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। একদম রেডি। ওকে, রেডি। পরিবেশনের জন্য রেডি। হ্যালো গাইস, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা যেন মোটেই ভুলবেন না। এইভাবে নতুন নতুন, এখন শীতকাল, অনেক পিঠে নিয়ে আমি হাজির হব, আপনারা দেখতেই থাকবেন। আমার চ্যানেলের নাম হাই চন্দনা ইউটিউব চ্যানেল। অবশ্যই একটা লাইক দিয়ে দিন আপনারা, আপনাদের অনুরোধ করছি, একটা করে লাইক অবশ্যই করে দিন। আমি একটা কেটে দেখাই। এই যে এই কেকের মতো করে আমি একটা কাটলাম। এই যে কি সুন্দর, এই যে কেক মতো হয়ে গেছে, একদম মনে হচ্ছে কেক খাচ্ছি। এই শীতে কিন্তু আলসেমি করে থাকলে একটা পিঠেও খেতে পারবেন না। আলসেমি বন্ধ, পিঠে খাওয়া শুরু।